গঙ্গার পাড়ের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে সরগরম পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী। মেটতলা অঞ্চলের দেবনগর গ্রামে দুষ্কৃতীরা জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে পাচার করছে নদিয়া জেলার বিভিন্ন ইটভাটাগুলিতে। বিশ্রামের জন্য কয়েক ঘন্টা বাদ দিলে দুষ্কৃতীরা সর্বক্ষণই মাটি কেটে পাচার করছে। গঙ্গার পাড় থেকে 50 মিটার দূরত্বের মাটি কাটা হচ্ছে এবং এই বেআইনি মাটি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। এই দিন সেই বেআইনি মাটি চুরির ছবি ধরা পড়েছে আমাদের ড্রোন ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে 15 থেকে 20টি ট্রাক্টর অবিরাম পাচারের কাজ চালিয়ে যাচ্ছে। এরপর দুষ্কৃতীদের কাছে সশরীরে পৌঁছাতেই জেসিবি মেশিন ফেলে তারা ট্রাক্টর নিয়ে চম্পট দেয়। কাজ তো কোনো অবৈধ কাজ। এরা কি করছে? এরা চুরি করে মাটি কাটছে। গঙ্গা পাড়ের? হ্যাঁ, গঙ্গা পাড়ে গঙ্গা ধার পর্যন্ত মাটি কেটে ফেলছে একবারে। আচ্ছা, কোথায় কাটছে এটা? এটা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট। যদি গঙ্গার পাশেই নাকি? হ্যাঁ, এরা কি সব এটা কি বৈধ কাজ না অবৈধ? অবৈধ কাজ। আপনার কি ওখানে জমি আছে নাকি? আমার একটা ছিল জমি, এসব কি আছে? সেই জমিতে এখন তো কিছু নেই, পাশে সব কেটে ফেলছে। আমি আর কি করবো? তো গর্ত করে নিয়ে চলে যাচ্ছে। এই মাটি কোথায় যাচ্ছে? বলতে আমরা ওইধারেই যাচ্ছি ভাটা। অন্যদিকে অবাধে মাটি চুরি চলছে জেনেও মাটি মাফিয়াদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু স্থানীয় বাসিন্দারা জানান, সিজন চুক্তিতে মাটি মাফিয়াদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিচ্ছে পূর্বস্থলী থানার পুলিশ ও পূর্বস্থলী 2 ভূমি রাজস্ব দপ্তরের কিছু কর্মীরা। মাটি চুরির টাকার ভাগ নিচ্ছেন পূর্বস্থলী শাসক দলের এক প্রভাবশালী নেতাও। ফলে দেবনগর গ্রামের মাটি চুরি আজ পর্যন্ত বন্ধ করা যায়নি, বরং যারা এই মাটি চুরির অভিযোগ নিয়ে হইচই করছে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। রোজ মাটি কাটছে? রোজই মাটি কাটছে, গছ কিনে চলে যাচ্ছে। কারো কথা শুনছে না? না। কি নাম আপনার? আমার চলেন স্যার। পূর্বস্থলীতে বাড়ি? হ্যাঁ, পুরুষের। এই জায়গায় আপনাদের এখানে আমাদের এখানে রাজবিড়িতে এসে নদিয়ার লোক মাটি কেটে নিয়ে যাচ্ছে, বলতে আসছে, কোনো কথা শুনছে না। এখন পুলিশ প্রশাসনে কি করছে না করছে, তার পুলিশ প্রশাসনও দেখছি বলছে না যে এত টাকার মাটি কাটছি, কোনো খবর হচ্ছে না। কবেলা কাটে? ও গাছেও কাটে, দিনেও কাটে। কতগুলো করে ট্রাক্টর আসছে? তা 10টা 15টা। এই জেসিবিটা কাজ? তা বলতে পারবো না কার। এরা এই সবই কাটছে নাকি? হ্যাঁ, এটা তো আছে, আর একটাও আসে, ওইখানে কাটে। 3টে জেসিবি দিয়ে কাটছে? হ্যাঁ, 2 3টে জেসিবি আসে। তো মাটিগুলো কি হচ্ছে, কোথায় যাচ্ছে? এখন ওরা বিক্রি করছে। কাউ কথা শুনছে না? না, কারোর কথা কেউ শুনছে না। তো খাল হয়ে যাচ্ছে। হাল হয়ে যাচ্ছে গঙ্গা, মানে এই তো অল্প তবাতাবারি কারেন্টের পোল ফোলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, বলছি কথা গ্রাহ্য করছে না। কি নাম আপনার? বল বিশ্বাস। কোথায় বাড়ি? দেবনগর চর। এদিকে দেবনগর গ্রামে যে সমস্ত জমি থেকে অবাধে মাটি কেটে নেওয়া হয়েছে সেই সব জমির চাষিদেরকে ভয় দেখিয়ে হটিয়ে দেওয়া হচ্ছে। তাদের আর ওই কৃষি জমিতে চাষ করতে দেওয়া হচ্ছে না। প্রায় 300 বিঘা জমির কোথাও 5 ফুট তো কোথাও 7 ফুট পর্যন্ত গভীর করে মাটি কেটে নেওয়া হয়েছে। তবে শুধুমাত্র পূর্বস্থলীর দেবনগর গ্রামেই নয়, কাষ্ঠশালী রাজারচর থেকেও অবাধে গঙ্গার পাড়ের মাটি চুরি করে নিয়ে যাচ্ছে মাফিয়ারা। শীঘ্রই সেই গঙ্গার পাড়ের মাটি চুরির ছবি আমরা দেখাবো পূর্বস্থলী বার্তায়।